এই লেসনে আমরা শিখব কিভাবে ওডেক্সে রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ কোনো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এজন্য আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করার পর www.odex.com এই কথাটুকু লিখে দিলে দেন কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে আমরা ঠিক এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমরা একেবারে উপরের দিকে ডান দিকে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, সাইন আপ এবং লগ ইন এই নামে। তো একটি জিনিস লক্ষণীয় যে ওডেক্সে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হলে আমাদের কোনো নতুন একটি ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে হবে। যদি আমাদের পূর্বেই কোনো ইমেল অ্যাড্রেস তৈরি করা না থাকে তাহলে। যাদের অলরেডি কোনো ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করা আছে তাদের ক্ষেত্রে তারা ইচ্ছে করলে কোনো নতুন ইমেল অ্যাড্রেস তৈরি করেও নিতে পারেন। আবার আপনারা চাইলে আপনাদের এক্সিস্টিং অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটি তৈরি করা আছে সেটি ইউজ করেও ওডেক্সে রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা সেই অ্যাকাউন্টের এগেইনস্টে আমরা ওডেক্সে রেজিস্ট্রেশন করব। তো এজন্য আমরা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, যে সাইন আপ এবং লগ ইন এই নামে। আমরা সাইন আপ এই বাটনটিতে ক্লিক করব নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য। দেন এখানে আমরা একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি যে হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউজ ওডেক্স, অর্থাৎ কেন তুমি ওডেক্স ইউজ করতে চাও। তো এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে হায়ার এবং অন্যটি হচ্ছে ফাইন্ড ওয়ার্ক এই নামে। তো হায়ার এর ঠিক নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, একটি বাটন দেখতে পাচ্ছি, এমপ্লয়ার্স স্টার্ট হিয়ার, এবং ফাইন্ড ওয়ার্ক এর নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি যে কন্ট্রাক্টরস স্টার্ট হিয়ার। অর্থাৎ যারা ওডেক্সে নিজে এমপ্লয়ার সেজে কোনো কাজ পোস্ট করবে তারা এই অপশনটি সিলেক্ট করবে, অর্থাৎ এই বাটনটিতে ক্লিক করে অ্যাকাউন্ট করার জন্য সামনের দিকে অগ্রসর হবে। আর যারা ওডেক্স থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ নেওয়ার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবে দেন তারা এই বাটনটিতে ক্লিক করে অ্যাকাউন্ট করার জন্য সামনের দিকে অগ্রসর হবে। তো যেহেতু আমরা ওডেক্সে এখন এমপ্লয়ার্স হিসেবে জয়েন করতে চাচ্ছি না, আমরা এখন কন্ট্রাক্টরস হিসেবে জয়েন করতে চাচ্ছি। তো সেই জন্য আমরা কন্ট্রাক্টরস স্টার্ট হিয়ার এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপশন চলে এসেছে যে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা ওডেক্সে যে অ্যাকাউন্টটি করব সেটি সম্পূর্ণ ফ্রি। এখন এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি। এখানে এই ফর্মের সমস্ত রিকোয়ারমেন্ট খুব সুন্দর করে এবং সঠিকভাবে পূরণ করার মাধ্যমে আমরা আমাদের ওডেক্সের অ্যাকাউন্টটি তৈরি করতে পারবো প্রাথমিক পর্যায়ে। তো এখন আমরা ফার্স্ট নেমের ঘরে এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা ফার্স্ট নেম দিলাম রাসেল, আর লাস্ট নেম আমরা সিলেক্ট করে দিলাম মাহমুদ। দেন এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দেব, আমরা যেই ইমেল অ্যাড্রেসটি ইউজ করতে চাই সেই ইমেল অ্যাড্রেসটি, অর্থাৎ যেই ইমেল অ্যাড্রেসের এগেইনস্টে আমরা অ্যাকাউন্টটি তৈরি করব। তো আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ইমেল bs01@gmail.com। আমাদের এই নামে একটি ইমেল অ্যাড্রেস তৈরি করা আছে। আপনারা ইচ্ছা করলে আপনাদের যে কোনো ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করতে পারেন। তো
তো এখানে কান্ট্রি ডিফল্ট অবস্থায় বাংলাদেশ আছে, আমরা এই অবস্থায় সামনের দিকে অগ্রসর হচ্ছে। যেহেতু আমরা বাংলাদেশের বাসিন্দা এজন্য বাংলাদেশই সিলেক্ট থাকলো। দেন ইউজার নেমের ঘরে আমাদের একটি সাজেশন দিচ্ছে যে মাহমুদ রাসেল, মাহমুদ আন্ডারস্কোর রাসেল, মাহমুদ রাসেল। আমরা এটি থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখানে অন্য যে কোনো ইউজার নেম ইউজ করতে পারি। সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি রাসেল 1617। আমরা এই ইউজার নেমটি এখানে সিলেক্ট করে দিলাম ওডেক্সে লগ ইন করার জন্য। দেন পাসওয়ার্ডের ঘরে আমরা পাসওয়ার্ড দিয়ে দেব। আমরা এখানে 8 ক্যারেক্টারে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, একটি স্ট্রং পাসওয়ার্ড। তো রিটাইপ পাসওয়ার্ড, এই অপশনে আমরা ঠিক একই পাসওয়ার্ড দেব যে পাসওয়ার্ডটি আমরা একটু আগে প্রবেশ করালাম। আমরা পুনরায় পাসওয়ার্ডটি টাইপ করলাম। দেন এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি যে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট ওডেক্স, অর্থাৎ ওডেক্স থেকে ওডেক্স সম্পর্কে আমরা কোথায় শুনেছি। এখান থেকে আমরা মাউস পয়েন্টার দিয়ে এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো। আমরা সাপোজ এখানে আদার অথবা আমরা যে কোনো অপশন নির্বাচন করতে পারি। সাপোজ আমরা ফ্রেন্ড এটি নির্বাচন করে দিলাম। এখন এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি যে ইন্টার দ্য কোড শোন, অর্থাৎ নিচে আমরা যে কোডটি দেখতে পাচ্ছি সেই কোডটি এখানে আমাদের ইনপুট দিতে হবে, সেই টেক্সটটুকু আমাদের এখানে লিখতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি SACEF SACEF। দেন আমরা গেট স্টার্ট এই বাটনটিতে ক্লিক করব। আমরা গেট স্টার্ট এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মেসেজ চলে এসেছে যে প্লিজ ভেরিফাই ইউর ইমেল, এ কনফার্ম মেসেজ ওয়াজ সেন্ট টু ইমেল bs01@gmail.com। অর্থাৎ আমরা যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করেছি সেই ইমেল অ্যাড্রেসে একটি লিংক অলরেডি চলে গিয়েছে এই ওডেক্স থেকে। আমাদের সেই ইমেল অ্যাড্রেসে প্রবেশ করে আমাদের ওই লিঙ্কটিতে ক্লিক করে আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে হবে, অর্থাৎ শনাক্ত করতে হবে। তো এখানে আমরা আরও দুটি অপশন দেখতে পাচ্ছি যে হাউ টু ভেরিফাই ইমেল অ্যাড্রেস এবং চেঞ্জ ইমেল অ্যাড্রেস। আমরা যদি কোনো ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চাই এই মুহূর্তে, সেক্ষেত্রে আমরা চেঞ্জ ইমেল অ্যাড্রেসে গিয়ে সেটি চেঞ্জও করতে পারবো। আর ভেরিফাই সম্পর্কে এই হাউ টু ভেরিফাই ইউর ইমেল, এখানে আমরা কিছু সাহায্য পাবো। তো যাই হোক, আমরা আমাদের ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেস ওপেন করার জন্য। আমাদের ইমেল তৈরি করা আছে জিমেইলে, অর্থাৎ জিমেইলের আন্ডারে আমরা ইমেল অ্যাড্রেস তৈরি করেছিলাম। তো আমরা নতুন একটি ট্যাব খুলে এখানে লিখে দিচ্ছি gmail.com। এখানে লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে আমরা জিমেইলের ইন্টারফেস দেখতে পাবো। দেন এখানে ইউজার নেমের ঘরে আমরা আমাদের ইউজার নেম দিয়ে দেব। ইমেল bs01 এটি হচ্ছে আমাদের ইউজার নেম। দেন পাসওয়ার্ড আমরা টাইপ করে দেব এই ইমেল অ্যাড্রেস করার সময় আমরা যে পাসওয়ার্ডটি ইউজ করেছিলাম। দেন আমরা সাইন ইন এই বাটনটিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টটির
মধ্যে প্রবেশ করেছি এবং ইনবক্সে আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি যে ওডেক্স নোটিফিকেশন। আমরা এই ইমেলটি ওপেন করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওডেক্স থেকে আমাদের একটি মেসেজ পাঠিয়েছে ইমেইলের মাধ্যমে যে হাই রাসেল, থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট উইথ ওডেক্স, ক্লিক বিলো টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। আমরা এই লিঙ্কটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটি ট্যাবে আমাদের ওডেক্স ইন্টারফেসটি ওপেন হয়েছে এবং একটি মেসেজ আমরা দেখতে পেলাম যে ইমেল ভেরিফাইড, অর্থাৎ আমাদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের ওডেক্সে রেজিস্ট্রেশন করার প্রাইমারি স্টেজ অর্থাৎ প্রথম ধাপ মোটামুটি শেষ। এখন আমরা ঠিক রাসেল 1617 এখানে ছোট্ট একটি আইকন দেখতে পাচ্ছি। এই আইকনটিতে ক্লিক করে আমরা সাইন আউট করে বেরিয়ে যাচ্ছি। পরবর্তী ধাপে আমরা পর্যায়ক্রমে শিখব, অর্থাৎ পরবর্তী লেসনে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের প্রোফাইল খুব সুন্দর করে আপডেট করতে পারি।